আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় স্থানীয়দের সাথে তাল মিলিয়ে বাড়ছে প্রবাসীদের প্রভাব, অস্বস্তিতে স্থানীয়রা। মালয়েশিয়ায় নবনিযুক্ত হাই কমিশনারের পরিচয়পত্র হস্তান্তর ও মতবিনিময় সভা। এবং আইআইইউএমে বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে হাই কমিশনারের মতবিনিময়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা। এটা শুধুমাত্র আড্ডা নয়, এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিট আপ ডে। যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান, অথবা যারা এয়ার টিকেট, ভিসা, ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে। এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে, যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায়। তাই প্রতি সপ্তাহের এই কফির আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ। বিদেশি নাগরিকদের অনিয়ন্ত্রিত উপস্থিতি মালয়েশিয়ার সামাজিক কাঠামো, জননিরাপত্তা, জনস্বাস্থ্য এবং পাড়া প্রতিবেশীর সৌহার্দ্যে সরাসরি প্রভাব ফেলছে। মালয়েশিয়া কমিউনিটি কনসার্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান দাতুশ্রী হালিম ইশাক জানান, তাদের সংস্থার পূর্ববর্তী এক গবেষণায় দেখা গেছে কিছু আবাসিক এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে। তিনি বলেন, যদিও কিছু অর্থনৈতিক খাত এখনও বিদেশি শ্রমিকের উপর নির্ভরশীল, তবুও খোলাখুলি পরিচালিত অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি স্থানীয়দের অর্থনৈতিক সুযোগ সীমিত করছে এবং ক্ষুদ্র ব্যবসা ও অনানুষ্ঠানিক চাকরির ক্ষেত্রে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি করছে বলেন হালিম। তিনি জোর দিয়ে বলেন, বিদেশি নাগরিকদের এই ব্যাপক উপস্থিতির সমস্যা দ্রুত, সুষ্ঠু ও কার্যকরভাবে সমাধান করতে হবে। পুচং এলাকার কিছু আবাসিক অঞ্চলে বিদেশিদের ব্যাপক উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে। মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাস হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। এ পরিস্থিতি উপেক্ষা করা ঠিক হবে না বলে বুধবার হারিয়ান মেট্রোকে এই সমস্যার কথা জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ, মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে নিয়মিত নজরদারি, ইমিগ্রেশন আইন প্রয়োগ এবং মানব পাচার বা চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। হারিয়ান মেট্রোর এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ, পুচংয়ের কাম্পুংবাতু 12 এলাকাটি যেন লিটল করাচিতে রূপ নিয়েছে। এলাকাটিতে বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিক বসবাস করছেন এবং প্রায় পুরো ব্যবসা ক্ষেত্র এখন তাদের নিয়ন্ত্রণে। তারা শুধু শ্রমিক নন, তারা এখন নিজেদের ব্যবসার মালিক বা তাউকে হয়ে উঠেছেন এবং পরিবার নিয়ে সচ্ছলভাবে বসবাস করছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন। একই দিনে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। এ সময় মালয়েশিয়ার প্রোটোকল প্রধান হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্বিপাক্ষিক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া বা আইআইইউএম ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের মধ্যে ভোটার নিবন্ধন সচেতনতা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউএম এর প্রধান পরিচালক প্রফেসর ডক্টর আমির আকরামিন শাফি ও বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা।